तो कैसे आप लोग ये कहा है दिल से मोहब्बत हो गई तुमसे दिल ने ये कहा है दिल से मोहब्बत हो गई है तुमसे मेरी Once more! Once more! Once more! दिल ने ये कहा है दिल से मोहब्बत हो गई तुमसे दिल ने ये कहा है दिल से मोहब्बत हो गई है तुमसे मेरी হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ধরনের স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এসেছি। তো প্রিভিউতে তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও তোমরা যদি ক্রিয়েট করতে চাও, তো এই ভিডিওটাকে প্রথম থেকে শুরু করে শেষ অবধি দেখতে থাকো। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানানো খুবই সহজ। তোমাদের অ্যাপ্লিকেশন দরকার পড়বে অ্যালাইট মোশন। তো তোমাদের কাছে যদি না থাকে, তোমরা ডাউনলোড করে নেবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে ও আমার টেলিগ্রাম চ্যানেলেও লিঙ্ক আছে, তোমরা যেখান থেকে হোক ডাউনলোড করে নেবে। তো অ্যালার্ট মোশন ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা দুটো প্রিসেট লিঙ্ক ও দুটো এক্সএমএল লিঙ্ক পেয়ে যাবে, একটা বিটমার্ক একটা সেক এফেক্ট। তোমাদের যেটা ভালোভাবে ইম্পোর্ট হয় ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর সবার প্রথম তোমরা কি করবে, এখানে বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করে নেবে। তোমরা যদি এক্সএমএল ইম্পোর্ট করো তাহলে তোমাদের এখানে এমপি3 সংটা থাকবে না। তো এমপি3 সংটা তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে অ্যাড করে নেবে। তো এমপি3 সংটা অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করবে, অডিওতে চলে যাবে। তোমাদের যে ফোল্ডারে এমপি3 সংটা ডাউনলোড হয়ে থাকবে সেই ফোল্ডার থেকে সিলেক্ট করবে, এখানে প্লাস আইকনে ক্লিক করে দেবে, তাহলে এমপি3 সংটা তোমাদের এখানে অ্যাড হয়ে যাবে। তো এইভাবে অ্যাড হয়ে যাওয়ার পর সবার প্রথমে যে ভিডিও ক্লিপটা ছিল সেই ভিডিও ক্লিপটা এখানে অ্যাড করতে হবে। তো ওই ভিডিও ক্লিপটা তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে রাখবে। তো সবার আগে দেখবে আমার লোগো আছে, এই লোগোটা যদি তোমরা এখানে ইউজ করতে চাও ইউজ করতে পারো, না চাইলে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিয়ে তোমরা তোমাদের নিজেদের লোগো অ্যাড করে দিতে পারো। তারপর একটু এদিকে চলে আসবে, তো এইখানে দেখবে এফেক্ট 1 লেখা আছে, তারপরে এখানে এফেক্ট 2 লেখা আছে, তারপরে এখানে এফেক্ট 3 লেখা আছে। তো 3 রকম এফেক্ট আছে। তো এফেক্ট 1 এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আছে, এর মধ্যে যে কটা ছবি থাকবে সব কটাতে 1 নম্বর এফেক্ট লাগবে। তারপর এখানে 2 নম্বর এফেক্ট শুরু হচ্ছে এই পর্যন্ত, তারপরে লাস্টের গুলো 3 নম্বর এফেক্ট। তো এবার তোমাদের কি করতে হবে, এখান থেকে ভিডিও ক্লিপটাকে অ্যাড করতে হবে। তার জন্য প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে ভিডিও ক্লিপটা থাকবে সেই ফোল্ডারে চলে যাবে। তো সেই ফোল্ডার থেকে ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করে নেবে, তারপর এই অ্যারো বাটনটা আবার ক্লিক করবে, নেক্সট বিটমার্কের টাইমলাইনটা চলে আসবে। তো এবার তোমাদের কি করতে হবে, এখান থেকে ফটো অ্যাড করতে হবে। তো ফটো অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক, মিডিয়া, তোমাদের যে ফোল্ডারে ফটো থাকবে সেই ফোল্ডারে তোমরা চলে যাবে। তো সেই ফোল্ডার থেকে তোমরা তোমাদের পছন্দ মতো ছবি এখানে সিলেক্ট করতে পারো, ঠিক আছে। তো আমি একটা ছবি এখানে সিলেক্ট করে তোমাদের দেখাচ্ছি। এখানে ছবি সিলেক্ট করে দিলাম, ওপরে থ্রি ক্লিক, ফিল কম্পোজিশন এরিয়া, তারপর এই অ্যারো বাটনটায় ক্লিক, এই বাটনটায় ক্লিক, তাহলে তোমাদের ফটো এখানে অ্যাড হয়ে গেল। তো এইভাবে প্রত্যেক কটা বিটমার্কে ফটোগুলোকে অ্যাড করে নিতে হবে। তো যে কটা বিটমার্ক আছে সেই কটাতে। তো বন্ধুরা, আমি ভিডিওটাকে স্কিপ করে আগে সব কটা ছবিকে এখানে অ্যাড করে নিচ্ছি। তো বিটমার্ক অনুযায়ী সবকটা ফটো অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর যে সেক এফেক্ট প্রিসেটটা ইম্পোর্ট করেছিলে সেটাকে ওপেন করবে। সবার প্রথম যে ছবিটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে। এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর এই বিটমার্কে চলে আসবে 15.9 সেকেন্ড। তো একটু নিচের দিকে চলে যাবে যেখানে টেক্সট লেখা ছিল। তো এইখানে আসার পর এইখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত 1 নম্বর এফেক্টটা লাগবে যে কটা ছবি আছে। তো ওপরের ছবিগুলোকে একে একে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা টেক্সট দেখে নেবে কোথা থেকে কোথা অবধি লেখা আছে। তো তার মধ্যে যে কটা করে ছবি থাকবে সব কটা ছবিতে 1 নম্বর এফেক্টটাকে তোমাদের এরকম পেস্ট করতে হবে। তো আমি পেস্ট করে নিচ্ছি 1 নম্বর এফেক্টটাকে এখানে। তো আর একটা ছবিতে পেস্ট করলে এখানে কমপ্লিট হয়ে যাবে। তো 1 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবে, আবার সেক এফেক্ট প্রিসেটে যাবে। তো এবার কি করবে, এখানে 2 নম্বর ছবিটাকে সিলেক্ট করবে,
তো সিলেক্ট করার পর এটা এফেক্ট কপি করলে হবে না, লেয়ার কপি করতে হবে। তার জন্য এই লেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে কপি লেয়ার করে নেবে। তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, বিটমার্ক প্রজেক্টটাতে আবার চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর যেখানে ১ নম্বর এফেক্টটা শেষ হয়েছিল, তার নিচের থেকে দেখবে ২ নম্বর এফেক্টটা শুরু হচ্ছে, ঠিক আছে? তো এই যে বিটমার্ক দেখতে পাচ্ছ ১৯.১৫ সেকেন্ড থেকে একদম শেষ হচ্ছে এই বিটমার্ক ২৩.২১ সেকেন্ড। তো এর মধ্যে যে কটা ছবি থাকবে সব কটা ছবিতে ২ নম্বর এফেক্টটাকে পেস্ট করতে হবে। তো ২ নম্বর এফেক্টটা লেয়ার কপি করা আছে, পেস্ট করার জন্য তোমাদের কি করতে হবে, ছবি সিলেক্ট করবে, এই লেয়ার বাটনটায় ক্লিক করবে, এখানে পেস্ট স্টাইলের পাশে যে ছোট অ্যারো বাটন দেখতে পাচ্ছ, এই অ্যারো বাটনে ক্লিক করবে, এখানে কালার বর্ডার লেয়ারটাকে তুলে দেবে, তারপর এখানে পেস্ট করবে। পেস্ট করার পর উপরে 3 ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া করবে, ঠিক আছে? তো এইভাবে করলে তোমাদের ২ নম্বর এফেক্টটা এখানে ভালোভাবে লেগে যাবে। তো এইভাবে তোমরা করে নেবে, ছবি সিলেক্ট করবে, লেয়ার বাটনটায় ক্লিক করবে। তো এটা একবার তুললেই তোলা থাকে, তারপর পেস্ট করে উপরে 3 ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া। তো এইভাবে তোমরা ২ নম্বর এফেক্টটাকে কমপ্লিট করে নেবে। তো আমি ২ নম্বর এফেক্টটাকে কমপ্লিট করে নিচ্ছি এখানে ভিডিওটাকে একটু স্কিপ করে। ২ নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবে, আবার সেক এফেক্ট প্রিসেটটাতে চলে আসবে। তো এবার কি করবে, এখানে যে ৩ নম্বর ছবিটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, বিটম্যাপ প্রজেক্টটাতে আবার চলে আসবে। তো এবার দেখবে ৩ নম্বর এফেক্ট কোথা থেকে স্টার্ট হচ্ছে, ঠিক আছে? তো তার জন্য একটু নিচের দিকে চলে যাবে, এই যে দেখতে পাচ্ছ ৩ নম্বর এফেক্ট। তো এইখান থেকে স্টার্ট হচ্ছে ২৪.০৯ সেকেন্ড থেকে। তো এরপর থেকে বাকি যে কটা ছবি থাকবে লাস্টের দিকে সব কটা ছবিতে ৩ নম্বর এফেক্টটাকে পেস্ট করতে হবে। তো ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে? তো এইভাবে তোমরা ৩ নম্বর এফেক্টটাকে কমপ্লিট করে নেবে। তো আমি এখানে কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে। তো ৩ নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবে, আবার সেক এফেক্ট প্রিসেটটাতে তোমরা চলে আসবে। তো এবার যে দুটো সিসি এফেক্ট আছে কপি করতে হবে, তার জন্য বাঁদিকে হোল্ড করে চেপে ধরে দুটোকে সিলেক্ট করে নেবে। তারপরে এই লেয়ার বাটনটায় ক্লিক করবে, এখানে কপি টু লেয়ার, তারপর ব্যাক করে বেরিয়ে চলে যাবে, বিটমার্ক প্রজেক্টটাতে আবার চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর তোমরা এখান থেকে লেয়ারগুলোকে পেস্ট করতে পারো। পেস্ট করলে তোমাদের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছি এখান থেকে পেস্ট করে দিচ্ছি, এখানে কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। বা তোমরা একদম এখান থেকে পেস্ট করতে পারো যেখান থেকে তোমরা ফটো অ্যাড করেছিলে। তো এখান থেকে পেস্ট করার জন্য এই লেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে পেস্ট টু লেয়ার, ঠিক আছে? তো এই ডিউরেশনটা দেখবে শেষ পর্যন্ত নেই, তার জন্য ভিডিওর একদম শেষে চলে যাবে। তো সিসি এফেক্ট দুটোকে সিলেক্ট করবে, তারপর এই বাটনটা ক্লিক করে দেবে, তাহলে ডিউরেশনটা শেষ পর্যন্ত হয়ে গেল। তারপর নিচের দিকে চলে যাবে, যে টেক্সটগুলো লেখা ছিল ১ ২ ৩ এফেক্ট করে ওই টেক্সটগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দেবে। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও কিন্তু এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু অ্যাড করতে চাও অ্যাড করে নেবে। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে অ্যারো বাটনটা ক্লিক করবে, তোমরা এখানে এক্সপোর্টে ক্লিক করবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।